করেছি, পুরো পরিবারটাকে আমাকেই আগলে রাখতে হয়। তাই আমি এখন গল্প শুনছো দাঁড়িয়ে দাঁড়িয়ে? কত দূর থেকে এসছেন বলতো গরমের মধ্যে? যাও শরবত নিয়ে শোনার জন্য যাও। হ্যাঁ আনতেছি। আমার বোন চলে যাওয়ার পরে এই বাড়িতে তোমার জায়গা বেশ পাকা হয়েছে বলতে হবে। তাহলে তো অঞ্জুর জন্য আমি যা এনেছিলাম সেগুলো এখন তোমাকেই দিতে হয়। তো তোমার নাম কি? রিমঝিম, রিমঝিম লাহিড়ী। বেশ মিষ্টি নাম। বাহ, তা তোমার কপালে এরকম একটা বিচ্ছিরি দাগ হলো কি করে? ও ও কিছু না, ওই বাড়ির কাজ করতে গিয়ে আমার মনে হয় অজান্তে ধাক্কা লেগে গেছে কোথাও। আসলে বুঝতেই তো পারছেন দিদি, এত বড় বাড়ি, এত বড় সংসার, সেই সংসারের কত কাজ সব আমি একা হাতে সামলাই। আর বাদ দিব সব কথা, আমার কিন্তু একটা আবদার আছে। আপনি এতদিন পর এলেন, আমাদের এখানে কয়েকটা দিন কাটিয়ে যেতে হবে প্লিজ। ডার্লিং, দিদির দেখাশোনা আমিই করব। দিদিকে বলেছি থাকতে কয়েকটা দিন। আফটার অল এত কাছের উনি আমাদের। এই নেন শরবত। অনেকক্ষণ ধরে জিজ্ঞেস করবো ভাবছি, তুমি কে গো? তোমায় তো ঠিক চিনলাম না। আমি এই বাড়ির বৌমা মাটি। থাক 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 বাছা, আমি সবার প্রণাম নিই না। ঠিক সময় আসো, আমি বিচার বিবেচনা করে দেখব তোমার প্রণাম আমি নেব কিনা। তোর জন্যই আমি এই বাড়িতে এসেছি রে মাটি। তুই আমাকে রাগিয়েছিস, এত সহজে তো আমি তোকে ছাড়বো না। দিদি আপনি ওর কথা কিছু মনে করবেন না, ওর আমি অসভ্য। দেখতেই তো পাচ্ছেন আগ বাড়িয়ে সবসময় ভালো সাজার ইচ্ছে। আমি জানতাম আপনি ওকে পছন্দ করবেন না, কিন্তু আমাদের বাড়িতে আরেকজন বউ আছে যাকে আমি শিওর আপনার খুব পছন্দ হবে। আমি ডাকছি এক্ষুনি। বিশাখা, বিশাখা, আরে কোথায় তুমি? তাড়াতাড়ি এসো, এসো। বিশাখা যাও, প্রণাম করো। দাঁড়িয়ে আছো কেন? যাও। আমার মনে হচ্ছে এই মহিলা আমাদের কাজে আসবে, একে হাতে রাখা দরকার। প্রণাম করো, যাও প্রণাম করো, যাও। ওনাকে ছোঁয়া মাত্রই আমার শরীরে এত অস্বস্তি হচ্ছে কেন? না 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 না, এই মহিলা আর যাই হোক মানুষ নন। এনার সঙ্গে নাগেদের নিশ্চয়ই কোনো সম্পর্ক আছে। আরে কোথায় যাচ্ছ বিশাখা? বিশাখা, তুই নাগরাজের নিয়ম লঙ্ঘন করে অনেক অন্যায় করেছিস,
কিন্তু একবার যখন আমি এসে গেছি, তোকেও আমি চরম শাস্তি দেব। এই আকাশ, ওখানে দাঁড়িয়ে আছিস কেন? মাসি হয়তো, যা গিয়ে আলাপ কর। আপনি অনেক দূর থেকে এসেছেন, আসুন ভেতরে আসুন। তুই বুঝি অঞ্জুর ছেলে? তাহলে তো তোর সঙ্গে আমার অনেক গল্প হবে। চল, কোন দিকে? আসুন। আর মঞ্জু, আমি না সকলের জন্য আমি উপহার এনেছি। আর তোর জন্য এই যে এই গয়নাটা ধর। আমার ধর না। আসুন, এদিকে আসুন। তুমি বিধবা মানুষ, এইসব পরে লোক হাসাবে নাকি মঞ্জু? তার থেকে এটা আমার কাছে থাক, আমি সাবধানে সামলে রাখবো। হ্যাঁ ইস্যু, দেখো তার মধ্যে কি কি গিফট আছে, ভালো করে দেখে নাও আর নিজেদের মধ্যে ডিস্ট্রিবিউট করে নাও, তুমি দায়িত্ব নিয়ে, কেমন? মাসি কাকি, কি হয়েছে গো? তোমায় এরকম চিন্তিত দেখাচ্ছে কেন বলো তো? জানো মাটি, আমার যে জ্যাঠতো দিদিকে আমি চিনতাম, তার সঙ্গে না এনার কোনো মিল পাচ্ছি না। হ্যাঁ, অবশ্য এটাও ঠিক, আমি তখন খুবই ছোট ছিলাম, হয়তো এখন ভুল করছি, কিন্তু কিন্তু তাও কেমন যেন বিশ্বাস করতে পারছি না, জানো। মাথাটা এরকম ভার লাগছে কেন? মনে হচ্ছে মাথার উপর একটা পাহাড় চেপে বসেছে। কি হচ্ছে এসব? কি হচ্ছে? এটা কি? এটা আমার মাথার উপর কি? আর এটার এত ভার কেন? আমি ভারটা কি করে সহ্য করবো? আমার কষ্ট হচ্ছে, মাথার উপর থেকে সরাও কেউ, এটা আমার মাথার উপর থেকে সরাও, আমার কষ্ট হচ্ছে, সহ্য করতে পারছি না, আমার মাথার উপর থেকে সরাও এটা। আসুন, এই ঘরে থাকবে।
কোনো অসুবিধা হলে আমায় বলবেন কিন্তু। অসুবিধে? কোনো অসুবিধা হবে না। এবার অসুবিধা তো তোমার হবে। তোমার ভাগ্যে অনেক বিপদ লেখা আছে, আর সেই বিপদ কাটানোর ক্ষমতা রয়েছে একমাত্র তোমার অর্ধাঙ্গিনীর। কিন্তু সেই অর্ধাঙ্গিনীর বিপদ হয়ে যে স্বয়ং আমি হাজির হয়েছি, সেই বিপদ কাটায় কার সাধ্যি? আমি আজ থেকে রোজ ভক্তি ভরে তোমার পূজা দেব। তুমি আমার উপর ক্রুদ্ধ হয়ে থেকোনি। আমি চেষ্টা করব তোমায় তুষ্ট করার। তার জন্য যা যা করার আমি সব করব। তুমি শুধু আমার দিক থেকে মুখ ফিরায় নিও না। জয় মা মনসা। তুই আমায় যথেষ্ট অপমান করেছিস। এত সহজে তো তোর পুজো আমি গ্রহণ করব না। তোকে কঠিন পরীক্ষা দিতে হবে। বলছি, আমার না মায়ের ব্যাপারে কিছু জানার ছিল। আমি কয়েকটা প্রশ্ন করবো আপনাকে। সেরকম কিছু না, মানে আপনারা তো একসাথে ছোটবেলায় অনেক সময় কাটিয়েছেন। বলুন বলুন না, মা কিরকম ছিল, কি করতো, দুষ্টুমি করতো নাকি বরাবরই এরকম শান্তই ছিল? মানে সরি, আসলে মাকে পাইনি তো, আর বাড়ির কারোর সাথে সেরকম ভাবে মাকে নিয়ে কোনো কথাই বলা হয় না। তাই আপনাকে যখন দেখলাম না, তখনই আমি ভেবে নিয়েছিলাম যে আপনাকে কিছু জিনিস জিজ্ঞেস করবো, আর আপনার মুখ থেকেই মাকে একটু চিনব। সরি, আমি বারবার প্রশ্ন করে ফেলছি আপনাকে। তো আমি আর ডিস্টার্ব করবো না, আপনি রেস্ট নিন, অনেক ক্লান্ত নিশ্চয়ই। গুড নাইট। বলতেছি, কি খাবেন আপনি? মানে সেই বুঝে আমি রান্না চাপাবো, আপনি সবকিছু খান তো? মোটামুটি সবই খাই, কিন্তু যার তার হাতে আমি খাই না, আর যেমন তেমন করে দিলেও আমি খাই না। তাইলে দাঁড়াও, এর মধ্যে চাল আছে, এই চাল ফুটিয়েই আমাকে ভাত করে দেবে, কেমন? বেশ, আপনি যেমন বলতেছেন তেমনই করে দেব। শুধু একটা কথা মাথায় রেখো, এই চাল ছাড়া অন্য কোনো চালের ভাত কিন্তু আমি গ্রহণ করি না। ঠিক আছে ঠিক আছে, আছি আমি তাইলে। হ্যাঁ,
এবার তোর আসল পরীক্ষা শুরু হলো মাটি। দেখি কি করে তুই এই চাল দিয়ে আমার জন্য ভাত রান্না করতে পারিস। এটা কি হলো? কৌটা ভর্তি চাল ছিল যে, কিন্তু এখন যে দেখতেছি মাত্র 1, 2, 3, 5টা চাল। এই 5 দানা চাল দিয়ে আমি ভাত রাঁধবো কি করে? এই চাল ছাড়া অন্য কোনো চালের ভাত কিন্তু আমি গ্রহণ করি না। এক কৌটা চাল কই গেল? আমার হাত থেকে পড়ে গেল নাকি? কিন্তু কৌটার ঢাকনা যে বন্ধ ছিল, তাইলে চাল পড়বে কি করে? কিন্তু এখন আমি কি করব? তুই অন্যায় করেছিস মাটি। এই বাড়ির সবার সামনে তুই আমায় অসম্মান করেছিস। এর শাস্তি তো তোকে পেতেই হবে। মাগো, এসব কি অলৌকিক কাণ্ড ঘটতেছে আমার সঙ্গে? আমায় দিশা দেখাও মা। অতিথি নারায়ণ, ওনাকে যদি খেতে না দিতে পারে তাইলে যে অনর্থ হবে। তার থেকে আমার মরণও ভালো। কিছু করো মা, কিছু করো, সারা দাও আমায়। তুমি যতক্ষণ না সারা দেবে ততক্ষণ আমি তোমায় ডাকতে থাকবো। মা মনসা, মা গো, আমায় সারা দাও। তুই আমায় যত খুশি ডাক মাটি, তোর ডাকে আমি কিছুতেই সাড়া দেব না। মা গো, তুমি আমার উপর রুষ্ট হয়েও নি গো। আমি তোমার ছাড়া আর কার কাছে যাব বলো তো? কার কাছে প্রার্থনা করব? তুমি তো এর আগেও আমার কথা রাখছো, এবারেও দয়া করে আমার কথা রাখো। আমি জানি তুমি আমার থেকে মুখ ফেরায় নেবে না। আমার দিকে মুখ তুলে তাকাও মা। মা, আমায় দিশা দেখাও, সারা দাও মা। আমায় পথ দেখাও, দিশা দেখাও আমায়। আমায় ক্ষমা করে দিও তুমি, পথ দেখাও আমায়। জয় মা মনসা, জয় মা মনসা। আমি জানতাম তুমি তোমার সন্তানকে ফেরাবে নি। তুমি ঠিক মুখ ফিরে তাকাবে। জয় মা মনসা, জয় মা মনসা। আমাকে দিয়ে সেই নিজের কার্যসিদ্ধি করিয়ে নিলি মাটি, তাই তো? কিন্তু শুধু চাল পেলে তো হবে না। এই চাল দিয়ে তুই কি করে ভাত রাঁধতে পারিস সেটাও আমি দেখব। একবার তোর ডাকে আমি সাড়া দিয়েছি, কিন্তু আর দেব না। এই আমি কান বন্ধ করলাম।
এবার ডাক, তুই আমায় যত খুশি ডাক। একটা বিপদ কাটায় ভাত বসালাম, আবার নতুন একটা বিপদ। কি করে আমি এবার